ওয়েলকাম টু দ্য ম্যাচ। ওয়েলকাম। বিশ্বকাপের ফাইনাল ম্যাচ, ইটালি ভার্সেস ইংল্যান্ড। ইংল্যান্ড ইটালির জার্সি পরিহিত সাদা এবং ইংল্যান্ড লাল। ইংল্যান্ড ভার্সেস ইটালি ম্যাচ বিশ্বকাপের। এই ম্যাচের উত্তেজনাটা বলার মতো না। বিশ্বকাপের ফাইনাল ম্যাচ এবং বিশ্বকাপের ফাইনাল ম্যাচ শুরু। ইটালি ভার্সেস ইংল্যান্ড। ইতালি ভার্সেস ইংল্যান্ডের প্লেয়ার ইতালির ফের মাঠে নামছেন এন্ড সেই বিশ্বকাপের ফ্ল্যাগ তুলে ধরছেন। ইতালি যাবে বিশ্বকাপ তুলে ধরতে, ইংল্যান্ডও যাবে। ইংল্যান্ডের প্লেয়াররা ব্যায়াম করছেন এবং স্টার্টিং 11 ইটালির আমরা এক পলকে দেখে নিচ্ছি এবং সেখান থেকে ইংল্যান্ডের স্টার্টিং লাইন আপ এবং নাদার ম্যাচের বাঁশি বেজিয়ে দিলেন রেফারি। সেই পাশাপাশি একটি গুড পাস এবং ইতালি এটাকে উঠিয়ে যাচ্ছিল প্রায়, বাট এটাকে উঠা হয়নি। সেই জায়গায় থেকে কিন্তু ইংল্যান্ড এটাকে উঠে হ্যারিকেন তার ভাইয়া বল। হ্যারিকেন কি করে, দেখা যাক হ্যারিকেনের শুট, বাট দুর্দান্ত সেভ গোলকিপার। দুর্দান্ত সেভ গোলকিপার। ইতালি চেষ্টা করছে গোল করার জন্য, ইংল্যান্ডও কিন্তু কোনো অংশে কম নয় এবং সুন্দর পাসটি যায়নি। ম্যাচে কি হয় দেখা যাক এবং একটি ফাউল কনসিড হলো। কার বিপক্ষে ফাউল? একটি ফাউল করা হলো, বাট ইট ইজ নট ফাউল আমার কাছে মনে হচ্ছে, বাট রেফারি দিস ইজ দ্য ফাউল বলছে। যাই হোক, 10 নম্বর প্লেয়ার ক্যাপ্টেন ইংল্যান্ডের, তাকে ফাউলটা করা হলো মাত্র। সেই প্রসঙ্গে পড়ে আছি। ইতালি কিন্তু এটাকে উঠতেছে। ইতালি কি করে দেখা যাক। ইতালি প্লেয়ার সাপ্লাই হেড এবং একটুর জন্য গোলটি মিস হলো। আমরা রিপ্লাই দেখতে পাচ্ছি। দুর্দান্ত সেভ ইংল্যান্ড গোলকিপার। ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচ যারা যারা দেখছেন সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন। ছোট ইউটিউবার কর্নার কিক, দেখা যাক কি হয়। কর্নার কিকে হেড মিস। কর্নার কিক, আবার কর্নার কিক পেয়ে গেল ইতালি। কর্নার কিক, কর্নার কিক এবং সে হেডটি আর হলো না। কর্নার কিকের কথা মনে পড়লেই মনে হয় সে আশরাফুলের ডায়লগ। আচ্ছা, সে আশরাফুলের ডায়লগ আমরা পরে বলি। আগে আমরা দেখে যাই ইতালি কি গোল করতে পারে নাকি। আমি কিন্তু ইতালি সাপোর্টও না, ইংল্যান্ডেরও সাপোর্টার না। যেটাই হোক, ইতালি কিন্তু এটাকে উঠার চেষ্টা করছে। কোন সাইড দিয়ে একটি থ্রোয়িং পেয়ে গেল টিম ইতালি। ম্যাচের প্রথম থ্রোয়িং এবং সেখান থেকে গোল দেওয়ার জন্য দুই দলই চেষ্টা করছে। দুই দলই হাড্ডাহাড্ডি খেলা চলছে। ম্যাচের 29 মিনিট, 30 মিনিট, ম্যাচের 30 মিনিটে কি গোল হবে নাকি? 9 নম্বর প্লেয়ার, 9 নম্বর প্লেয়ারের গোল। ওয়ান্স अगेन ইন দ্য গোল। 9 নম্বর প্লেয়ার ম্যাচের গোল করলো। ম্যাচের 30 মিনিটে এসে 9 নম্বর প্লেয়ারের গোল। 9 নম্বর প্লেয়ার সৌদি আরবের এগেইনস্টে তিনি প্রথমে গোল করেছে, প্রথম 5 মিনিটে গোল এবং অসাধারণ। সেই প্রথম শটটি মিস, দ্বিতীয় শটটি আর মিস করেননি একজন স্ট্রাইকার। 9 নম্বর অসাধারণ। গোলকিপার উঠতে উঠতে সেই বলটিকে জারে জড়িয়ে দিলেন 9 নম্বর প্লেয়ার। ইতালি 1, ইংল্যান্ড 0। এবং 7 নম্বর প্লেয়ার বিশ্বকাপে খুব ভালো খেলছে, গুড পাস এবং সুন্দর একটি সেটআপ এবং শট, বাট খুবই 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 বাইরে সেই বলটি চলে গেল। রিবাউন্ড, বাহিরে চলে গিয়েছে বল। হিট দিস নাও, দেখা যাক কি হয় না হয়। 9 নম্বর প্লেয়ার, ও মিস পাস। ইংল্যান্ড চেষ্টা করছে, চেষ্টা হচ্ছে না। ইংল্যান্ড অবশ্যই হাফ টাইম এর আর মাত্র শেষ। হাফ টাইম আর মাত্র 1 মিনিট আছে এবং হাফ টাইমের সময় বাড়ানো হলো 6 মিনিট। 6 মিনিট গোল করে ইতালি প্লেয়ারের গোল। আবারও সেই 9 নম্বর, আবারও সেই 9 নম্বর প্লেয়ারের গোল। হোয়াট দ্য হেড! সেই হেডে গোল হলো। কথা বলতেছিলাম, সে কথা বলার সময়
গোল করে দেবো। আর হোয়াট আ সেলিব্রেশন, আমরা একটু আগে দেখতে পাচ্ছি, রিপ্লাইতে দেখতে পাচ্ছি সেই সুন্দর সাপ্লাই হেড ইজ দিস নাও। অসাধারণ হেড, অসাধারণ গোল। ম্যাকলাইট স্টেডিয়ামে 2 গোল 9 নম্বর প্লেয়ারের এবং 7 নম্বর প্লেয়ার সে এগিয়ে যাচ্ছে। সে কি করে দেখা যাক। তার সাপ্লাই হেডটা হলো না। আর 7 নম্বর প্লেয়ার তার কাছে বল, সে কি করে দেখা যাক। আবার সাপ্লাই, আবার কি হেডটা হবে কিনা। হেডটা হলো না, আবার দ্বিতীয় হেড। এবং হাফ টাইম হলো। হাফ টাইমে ইতালি খুবই খুবই ভালো খেলেছে। হাফ টাইমে খুবই ভালো খেলেছে এবং ইতালি দ্বিতীয় হাফে আবার গোল করতে যাবে। ইতালি না, ইংল্যান্ড গোল করতে যাবে। ইতালি 1, ইংল্যান্ড 0, 1-0। ইংল্যান্ডের খুবই ভালো প্লেয়ার আছে এবং কথা না বলতে বলতে শুরু হাফ টাইমের পরের খেলা। ইংল্যান্ডের কাছ থেকে বল ইজ স্টার্ট রাইট নাও এবং দেখা যাক কি হয়। ইংল্যান্ডের 10 নম্বর প্লেয়ার ক্যাপ্টেন, তার কাছে বল। হ্যারিকেন হ্যারিকেন কি করে, হ্যারিকেন ডিফেন্ডার পায়ে লাগে, সে বলটিকে সেভ করলো এবং হ্যারিকেন আবার চেষ্টা। কর্নার কিকটা আদায় হলো না। গোলকিপারের সুন্দর পাস, কি হয় দেখা যাক। আরিফের পায়ে বল। আরিফ কি করে, আরিফ কিচ্ছু করার নাই। আরিফ সে বলটিকে সুন্দরভাবে ক্লিয়ার করতে পারেননি। আবার গোলকিপারের কাছে ব্যাক শট, গোলকিপার এগিয়ে যাচ্ছে গোলকিপারের সাথে হেড টু হেড রেকর্ড করতে এবং গোলকিপার ভুল করলো। হয়তো বা ভুল করলো মনে হয়। ফাঁকা জাল, কি হয়, হ্যারিকেনের পায় বল, ফাঁকা জাল, শুটিং স্পেস এবং 1-2 গোল। ইংল্যান্ড। হ্যারিকেন তার ভয় করে সবাই, সেই হ্যারিকেন করলো গোল। সো ব্যাট, ফাঁকা জাল এবং অসাধারণ গোল। ডিফেন্ডার এখানে স্লাইড করে বলটিকে সুন্দরভাবে রিসিভ করা যেত হতো বা, বাট এই যে আমরা রিপ্লাইতে দেখতে পাচ্ছি, বাট সেই বলটিকে সুন্দরভাবে করতে পারেনি। যাই হোক, গোলকিপারের ভুলে আমরা 1 গোল খেয়ে ফেলেছি। আর হয়তোবা গোল খেতে যাবে না টিম ইটালি। এবার একটি ফাউল করা হলো। হ্যারিকেনকে সেই ফাউলটিকে করা হয়েছে। হ্যারিকেন তিনিই গোল করেছে ফাঁকা জেলে। ইংল্যান্ডের 6 নম্বর প্লেয়ার তিনি মাঠে নেমেছেন। ইংল্যান্ডে এখন শক্ত হবে, আর একটি গোল করলেই ড্র ম্যাচ রাইট নাও। ইংল্যান্ডের কি হয় দেখা যাক। ইংল্যান্ডের চেষ্টা এবং একটি কর্নার কিক আদায় করেছে ইংল্যান্ড। সেই কর্নার কিকে ভাগ্য অথবা যেতেও পারে ইতালির। আল্লাহ জানে কি হয় কর্নার কিক, আল্লাহ জানে কি হয়। কর্নার কিকটা শুট করলো এবং সেই কর্নার কিকটা কাজে লাগতে পারেনি এবং হেডটা করা হলো। আরে বলটিকে শুট করে না কেন, স্টিল নাও এবং গো। ও হ্যারিকেন খুব বাজেভাবে মিস, খুব বাজেভাবে মিস, খুব বাজেভাবে মিস এবং কি হয় দেখা যাক। গুড একটি শট ও সুন্দর পাস, গোলের সুযোগ এবং শুট এবং একটু জন্য ক্রস বারে লেগে গোলটা হয়নি এবং দ্বিতীয় গোলের চেষ্টা। কি বলবো না বলবো কিছুই বুঝতে পারছি না এবং ইটালি 7 নম্বর প্লেয়ার নেমে 18 নম্বর প্লেয়ার তাকে মাঠে নামানো হলো।
আল্লাহ মাবুদ জানে আরিফ কি নেমে যায় নাকি। মনে হচ্ছে আরিফকে নাও নামাতে পারে এখানে একটি এবং গোলের সুযোগ খুব বাজেভাবে গোলটিকে মিস হলো এবং ইংল্যান্ড এটাকে উঠতেছে। ইংল্যান্ড কি করে আমরা অবশ্যই দেখতেছি সামনে। এবং এই ভিডিওতে সবাই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ জানে এই ভিডিও দুইটা পার্ট হয় নাকি জানি না, দুইটা পার্ট তো হতে পারে। গোলকিপার আবার সে গোলকিপার 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 কি করে এবং গোল। যে 6 নাম্বার প্লেয়ারের কথা বলেছিলাম সেই 6 নাম্বার প্লেয়ারে গোল দিল। হোয়াট আ সেলিব্রেশন, যে সেলিব্রেশনটা জাস্ট আপনি দেখুন। সেই গোলকিপারকে চ্যালেঞ্জ করেছিল যে তুমি সামনে আসো এবং গোলকিপার সামনে গিয়েছে। সেই চ্যালেঞ্জটাকে হার হলো এবং সেই 6 নাম্বার প্লেয়ার আস্তে করে বল খুঁজে নিল নেট। খুবই কষ্ট নিয়ে পড়া লাগতেছে। আর মাত্র কতক্ষণ ভাই, সময় তো শেষ ছিল এবং 1-2 এবং খেলা শেষ, নির্ধারিত খেলা। এবং আমরা স্টেডিয়ামে চলে যাচ্ছি। স্টেডিয়াম বানানো হবে 15 মিনিট 10 মিনিট। এই 10 মিনিটে যদি গোল করতে পারে তাহলেই ভাগ্য খুলবে ইটালির, না হলে তো বাসায় যেতে হবে। ইটালির কাছ থেকেই স্টেডিয়ামের প্রথম শুটটি ইটালির কাছ থেকে হলো। ইটালি এটাকে যাচ্ছে। ইটালি কি করে, ইটালি সাপ্লাই হেডটি হলো না এবং খুব কষ্ট নিয়ে বলা লাগছে হেডটি হলো না। আচ্ছা গাইস, একটু কথা বলি আপনাদের সাথে, একটা কথা বলবো। গোল হতো হয়ে যেতে পারে, জানি না, একটা ফাউল। এই পেজে দেখতে পাচ্ছি ফাউল। আচ্ছা, আমি যে কথাটা বলতে চাইছিলাম, আমার এই ভিডিওটি দুইটি পার্টে হইতে পারে। যদি দুইটি পার্টে হয় তো আপনারা প্রথম পার্ট দেখে দ্বিতীয় পার্ট দেখেন, ভালো হবে। কারণ আমার আইডিতে ভেরিফিকেশন করা না, তাই জন্য আমি 15টার বেশি ভিডিও করতে পারি না। এবং এটাকে উঠতে কিন্তু 11 নাম্বার প্লেয়ার। হোয়াট দ্য মিস ভাই। এই জায়গায় থেকে কোনো প্লেয়ারই গোল মিস করে না, বাট এদেরকে কোথা থেকে তুলে নিয়ে আসছে আল্লাহ জানে। এই জায়গা থেকে যদি গোল মিস করে, কিচ্ছু বলার নাই, কিচ্ছু বলার নাই, কিচ্ছু বলার নাই। সেই প্রসঙ্গে গোল কিন্তু হবে মনে হচ্ছে। লেসপঞ্জে সাপ্লাই হেডটা এবং হেডটা হয়েছে পারফেক্ট ভাবে। গোলকিপার ছাপিয়ে পড়ে সেই বলটিকে ক্যাচ করে ফেলেছে, না ক্যাচ করে না, এবং একটি কর্নার কিক ছিল এবং হ্যান্ড। কি হলো, এই জায়গায় থেকে কোনো প্লেয়ারই মিস করবে না, বাট মিস। আবার কর্নার কিকটা হতে না হতেই স্টেডিয়ামের হাফ টাইম হয়ে গেল। স্টেডিয়ামের হাফ টাইম, স্টেডিয়ামে অবশ্যই গোল দিতে চাবে ইটালি। ইটালি প্লেয়ার খুব ভালোভাবে রিসিভ করতে পারেনি সেই বলটিকে। এবং সেই বলটিকে যদি রিসিভ করতে পারতো, এই বলটিকে গোলে কনভার্ট হতে পারত এবং একটি থ্রোইং টিম ইটালির জন্য। টিম ইটালির থ্রোইং এবং সেই থ্রোইং থেকে সুন্দর একটি পাস, সে পাসে গোল হয় নাকি, শুটিং স্পেস এবং মিস। আমার তো মনে হচ্ছে এই ম্যাচটি টাইম বেকারে গড়াবে। ও মাই এমজি, সেই প্রসঙ্গে পরে আসবো, কারণ ইংল্যান্ড এটাকে উঠছে। ইটালি কি ভাগ্য খারাপ নাকি? যাই হোক, এটা কিন্তু সত্যিকারের ম্যাচ না, এটা হচ্ছে একটি গেম। যেই প্রসঙ্গে আবার বলেছি গোল হবে নাকি, মনে হচ্ছে গোল হয়ে যাবে। গোল, গোল ফ্রম ইটালি। 18 নাম্বার প্লেয়ার সেই গোলটি করলো এবং ইটালি ম্যাচে ফিরেছে 3-0। এবং ওয়াও, গোল ফ্রম ইটালি। হোয়াট আ ম্যাচ। এবং সময়ে এসে মাত্র 3 মিনিট আছে, আর কি করবে ইংল্যান্ড। ইংল্যান্ড শেষ এবং চ্যাম্পিয়ন হলো সেই ইটালি।
5বারের মতো চ্যাম্পিয়ন বিশ্বকাপের, সেই চ্যাম্পিয়ন ইতালি এবং বিশ্বকাপ তাদের হাতে। ও হাই, চ্যাম্পিয়ন অফ ইটালি, 5বারের মতো চ্যাম্পিয়ন, সেই উদযাপনটা দেখুন। 26 সালের বিশ্বকাপ চ্যাম্পিয়ন টিম ইটালি। স্কোর 3-2। অসাধারণ ম্যাচ।